আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় ইবতেদায়ী চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আপনাদের পাঠ্য বইয়ের ৯ নম্বর পাঠ থেকে আলোচনা করব। কবিতাটির নাম আল ফাতা নাজিফু, পরিচ্ছন্ন বালক। আল ফাতা অর্থাৎ বালক, আর নাজিফু পরিচ্ছন্ন। আন আল ফাতা নাজিফু, আমি পরিচ্ছন্ন বালক। মুহাজ্জাবুন লাতিফু, মার্জিত এবং ভদ্র। আনা আমি, আল ফাতা বালক, নাজিফু পরিচ্ছন্ন, মুহাজ্জাবুন মার্জিত, লাতিফুন ভদ্র। আকুমু ফিস সাবাহি, আমি ভোরে জাগ্রত হই। আসআ ইলা ফালাহি, এবং কল্যাণের দিকে ছুটি। আকুমু আমি জাগ্রত হই, ফিস সাবাহি সকালে। আসআ আমি ছুটি, ইলা ফালাহি কল্যাণের দিকে। ফা আগসিলুল ইয়াদাইনে, আমি আমার দুই হাত ধৌত করি। ওয়াল ওয়াজহাহার রিজলাইনে, এবং আমার মুখমণ্ডল এবং দুই পা ধৌত করি। ফা আগসিলু অতঃপর আমি ধৌত করি। আল ইয়াদাইনে আমার দুই হাত। ওয়াল ওয়াজহাহা আমার মুখমণ্ডল। ওয়ার রিজলাইনে এবং আমার দুই পা। ও আলবাসু সিয়াবা আমি পোশাক পরিধান করি। ও আহমিলুল কিতাবা এবং আমি কিতাব বহন করি। ও আলবাসু এবং আমি পরিধান করি। আসিয়াবা পোশাক। ও আহমিলু এবং আমি বহন করি। আল কিতাবা কিতাব বা বই। আসিরু নাহওয়াল ইলমি, আমি সফর করি জ্ঞান অন্বেষণের জন্য। বি হিম্মাতিন ও আজামি, দৃঢ় ইচ্ছা এবং গুরুত্বের সাথে। আসিরু আমি সফর করি। নাহওয়াল ইলমি জ্ঞান অন্বেষণের জন্য। বি হিম্মাতিন গুরুত্বের সাথে। ও আজমি এবং দৃঢ়তার সাথে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার অনুশীলনীতে চলে আসব। আর অনুশীলনীতে আসার আগে বলে রাখি, যদি আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমরা শুরু করি। হামজা দাগের এক দাগে প্রথমে লেখা রয়েছে কাইফা কানাল ফাতা, বালকটি কেমন ছিল। তো জবাবে লিখতে হবে কানাল ফাতা, বালকটি ছিল। নাজিফান পরিচ্ছন্ন, মুহাজ্জাবান মার্জিত, ও লাতিফান এবং ভদ্র। অর্থাৎ বালকটি পরিচ্ছন্ন, মার্জিত ও ভদ্র ছিল। দুই দাগের প্রশ্নে লেখা রয়েছে মাতা ইয়াকুমুল ফাতা নাজিফু, পরিচ্ছন্ন বালকটি কখন জাগ্রত হয়। জবাবে লিখতে হবে ইয়াকুমুল ফাতা নাজিফু সাবাহান, পরিচ্ছন্ন বালকটি ভোরে জাগ্রত হয়। তিন দাগে লেখা রয়েছে ইলা আইনা ইয়াসআল ফাতা নাজিফু, পরিচ্ছন্ন বালকটি কোন দিকে ছুটে। উত্তরে লিখতে হবে ইয়াসআল ফাতা নাজিফু ইলা ফালাহ, পরিচ্ছন্ন বালকটি সফলতার দিকে ছুটে। চার দাগে প্রশ্নে লেখা রয়েছে মাজা একসিলুল ফাতা নাজিফু, পরিচ্ছন্ন বালকটি কি ধৌত করে। জবাবে লিখতে হবে একসিলুল ফাতা নাজিফু আল ওয়াজহাহা ওয়াল ইয়াদাইনে ওয়াল রিজলাইনে, পরিচ্ছন্ন বালকটি চেহারা, দু হাত ও দুপা ধৌত করে। পাঁচ দাগের প্রশ্নে লেখা রয়েছে মাজা আফআলুল ফাতা নাজিফু বাদাল গাসলি, ধৌত করার পর পরিচ্ছন্ন বালকটি কি করে। জবাবে লিখতে হবে এলবাসুল ফাতা নাজিফু সিয়াবা ওয়া ইয়াহমিলুল কিতাবা বাদাল গাসলি, ধৌত করার পর পরিচ্ছন্ন বালকটি পোশাক পরিধান করে এবং বই বহন করে। ছয় দাগের প্রশ্নে লেখা রয়েছে বিমাজা ইয়াসিরুল ফাতা নাজিফু নাহওয়াল ইলমি, পরিচ্ছন্ন বালকটি কি নিয়ে জ্ঞানের পানে ছুটে চলে। উত্তর লিখতে হবে ইয়াসিরুল ফাতা নাজিফু নাহওয়াল ইলমি বিহিম্মাতিন ওয়া আজমিন, অর্থাৎ পরিচ্ছন্ন বালকটি গুরুত্ব ও দৃঢ়তার সাথে জ্ঞানের পানে ছুটে চলে। বাদাগে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম শূন্যস্থানের জায়গায় হবে মুহাজ্জাবুন লাতিফুন। তাহলে আমরা সম্পূর্ণটা পড়ে আসি। আনাল ফাতা নাজিফু মুহাজ্জাবুন লাতিফুন, অর্থাৎ আমি পরিচ্ছন্ন বালক, মার্জিত ও ভদ্র বালক। দুই দাগের শূন্যস্থানে হবে আকুমু ফিস সাবাহি। তাহলে আমরা সম্পূর্ণটা পড়ে আসি।
আকুমু ফিস সাবাহি আসআ ইলা ফালাহ, আমি ভোরে ঘুম থেকে উঠি এবং আমি সফলতার দিকে ছুটি। 3 দাগের শূন্যস্থানে হবে আল ওয়াজহাহা ওয়ার রিজলাইনে। তাহলে আমরা সম্পূর্ণটা পড়ে আসি। আগসিলুল ইয়াদাইনে ওয়াল ওয়াজহাহা ওয়ার রিজলাইনে, অতঃপর আমি 2 হাত, মুখমণ্ডল ও 2 পা ধৌত করি। 4 দাগের শূন্যস্থানে হবে ওয়াল বাসু সিয়াবা, পড়ে আসি ওয়াল বাসু সিয়াবা আহমিলুল কিতাব, আমি পোশাক পরিধান করি এবং বই বহন করি। 5 দাগের শূন্যস্থানে যেটি হবে আসিরু নাহওয়াল ইলমি, আমরা সম্পূর্ণটা পড়ে আসি। আসিরু নাহওয়াল ইলমি বিহিম্মাতিন ও আজমিন, আমি গুরুত্ব ও দৃঢ় ইচ্ছা নিয়ে জ্ঞানের পানে ছুটে চলি। জিম দাগে বাক্য গঠন করতে হবে। কিছু শব্দ এখানে দেওয়া রয়েছে, শব্দগুলো নিয়ে বাক্য গঠন করতে হবে। প্রথমে যে শব্দটা লেখা রয়েছে আল ফাতা, বাক্য গঠন করতে হবে আল ফাতা নাজিফ ও জাক্কি, পরিচ্ছন্ন বালকটি মেধাবী। 2 দাগে লেখা রয়েছে আল ফালাহ, বাক্য গঠন করতে হবে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। 3 দাগে লেখা রয়েছে আর নাজিফু অর্থাৎ পরিচ্ছন্ন, বাক্য গঠন করতে হবে আনা ওহিবুন সাবিয়ান নাজিফ, আমি পরিচ্ছন্ন বালককে ভালোবাসি। তারপরে লেখা রয়েছে আস সাবাহ, বাক্য গঠন করতে হবে আস্তাইকিজু মিনান নাওমি সাবহান, আমি ভোরে ঘুম হতে জাগ্রত হই। 5 দাগে লেখা রয়েছে আল কিতাব, বাক্য গঠন করতে হবে ইশতারাইতু কিতাবান, আমি একটি বই ক্রয় করেছি। দাল দাগে পাঠ্য বইয়ে উদাহরণে যেমনটি দেওয়া রয়েছে এক বচন দেওয়া রয়েছে, দ্বিবচন করতে হবে। যেমন পাঠ্য বইয়ে দেওয়া রয়েছে রজুলুন অর্থাৎ একজন ব্যক্তি, এর বহু বচনে অর্থাৎ দ্বিবচনে হবে রজুলানে, দুজন ব্যক্তি। লেখা রয়েছে ইয়াদুন, বহু বচনে হবে ইয়াদানে, ইয়াদুন হাত, বহু বচনে হবে ইয়াদানে, 2 হাত। এক বচনে লেখা রয়েছে সাইয়ারাতুন, একটি গাড়ি, দ্বিবচনে হবে সাইয়ারাতানে, 2টি গাড়ি। মাদ্রাসাতু, একটি মাদ্রাসা, মাদ্রাসাতানে, 2টি মাদ্রাসা। সদিকুন, একজন বন্ধু, সদিকনে, 2 জন বন্ধু। বাবুন, একটি দরজা, বাবানে, 2টি দরজা। তলিবুন, একজন ছাত্র, তলিবানে, 2 জন ছাত্র। তবিবাতুন, একজন ডাক্তার, তবিবাতানে, 2 জন ডাক্তার। গনামুন, একটি ছাগল, গনামানে, 2টি ছাগল। তাজিরুন, একজন ব্যবসায়ী, তাজিরনে, 2 জন ব্যবসায়ী। হাজা, এই একটি, হাজানে, এই 2টি। তলিবাতুন, একজন ছাত্রী, তলিবাতানে, 2 জন ছাত্রী। হা দাগে যেটা বলা হচ্ছে বাড়ির কাজ রয়েছে, বাড়ির কাজে বলা হচ্ছে যে ছড়াটি মুখস্থ করতে হবে এবং তার সারাংশ লিখতে হবে।